আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে মজাদার দুন্দল ভর্তা। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই দুন্দল ভর্তা। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি। আমি এখানে 4টা বড় বড় দুন্দল খোসা সহ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি প্যানে দিয়ে দিলাম। প্যানে আমি কোনো প্রকার তেল ইউজ করব না। এরপর আমি 4টা রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে দুন্দলের সাথে মিশিয়ে নেব। দুন্দলের সাথে আমার মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুন্দলটা সেদ্ধ হওয়ার জন্য। দুন্দল আমি কোনো প্রকার পানি ইউজ করব না, কারণ দুন্দল থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়। দুন্দল থেকে যেই পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি দুন্দলটা সিদ্ধ করে নেব। আমার দুন্দলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর আমি প্যানে 3 চামচ পরিমাণের মতো সরিষা তেল দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, কারণ আমি দুন্দলে আগে কাঁচা মরিচ দিয়েছিলাম, এখন আমি শুকনো মরিচটা দিলাম। এরপরে শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেলে আমি কিছু চিংড়ি মাছের গুঁড়া দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দুন্দল দিয়ে দিলাম। দুন্দল দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে চিংড়ি মাছের সাথে দুন্দলটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু সময় নিয়ে চিংড়ি মাছ আর দুন্দলটা ভেজে নেব। চিংড়ি মাছ আর দুন্দলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে আমি একটা শিলপাটায় দুন্দলটা ঢেলে দিলাম। এখন আমি বেটে নেব। আমি দুন্দলটা একটু মিশ করে বাটবো না, একটু আস্তে আস্তে করে বাটবো, কারণ দুন্দলটা একটু আস্তে আস্তে থাকলে তাহলে খেতে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আস্তে আস্তে রাখবো, তাহলে দুন্দল ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নেব। বেটে আমি দুন্দলের সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার আজকের দুর্দান্ত মজাদার দুন্দল ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই দুন্দল ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।